হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে এইচএস হায়ার সেকেন্ডারি যে অ্যারাবিক থার্ড সেমিস্টারে যে তোমাদের সিলেবাস রয়েছে, বিস্তারিত সিলেবাস খুঁটিনাটিভাবে এখানে আলোচনা করতে চলেছি। তোমাদের নতুন সিলেবাস নতুন সিস্টেমে কি হতে চলেছে সেটাই তোমাদের সামনে স্টার্ট করতে চলেছি। মনোযোগ সহকারে ক্লাসটা করবে, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। আগে প্রথমত জেনে নাও, প্রত্যেকটা কিন্তু এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে, প্রত্যেকটাই কিন্তু এমসিকিউ হবে। যেটা তোমরা দেখেছো থার্ড সেমিস্টার সমস্ত সাবজেক্ট, ইংলিশ বলো, বেঙ্গলি বলো, ফিলোসফি বলো, অ্যারাবিক বলো, সংস্কৃত বলো, এডুকেশন বলো, সমস্ত কিন্তু এমসিকিউ প্যাটার্নেই কিন্তু থার্ড সেমিস্টারে পরীক্ষাটা হবে, এটুকু মাথায় রাখবে প্রথমত। চলো দেখা যাক প্রথমত তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। এক নম্বরে দেখো এখানে রয়েছে এক্সাম্পল, দেখো প্রথমত রয়েছে নাসর, দ্যাট ইজ প্রোজ। নাসর থেকে টোটাল রয়েছে, প্রোজ থেকে রয়েছে, গল্প থেকে রয়েছে টোটাল প্রথমত সূরাতুল আলা, অর্থাৎ কোরআন শরীফের দেখবে কোরআন শরীফের 30 পারার মধ্যে রয়েছে সূরাতুল আলা। এই সূরাতুল আলা তোমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড রয়েছে, যেটা অলরেডি লেখা আছে কোরআনুল করিম, ঠিক আছে, কোরআন শরীফ থেকে। টোটাল এখান থেকে দেখো টোটাল এই থেকে তোমাদের থাকবে 10 নাম্বার থাকবে, মানে 10টা এমসিকিউ হবে, ঠিক আছে, 10টা এমসিকিউ হবে। তারপরে থাকছে কি ফাতহুল মক্কা, অর্থাৎ মক্কা বিজয়। এই ফাতেহুল মক্কা বিজয় আবদুল্লাহ বিন হেশাম সিরাতুন নববী থেকে বইটা নেওয়া আছে। এইখান থেকে একটা এমসিকিউ তৈরি হয়ে যাচ্ছে তোমাদের, যে ফাতিহুল মক্কা কোথা থেকে নেওয়া হয়েছে? সিরাতুন নববী থেকে নেওয়া হয়েছে। বলো তো তোমরা যারা পড়েছো, এই সিরাতুন নববী বইটা কে লিখেছেন? সিরাতুন নববী এই বইটা কে লিখেছেন তোমরা কমেন্ট সেকশনে বলো যদি জানা থাকে। তাহলে চলো, তাহলে ফাতিহুল মক্কা 2 নম্বরে পেলাম। 3 নম্বর হচ্ছে কি শাহমাতুল ইয়াতিম, ঠিক আছে, শাহমাতুল ইয়াতিম আবুল হাসান আলী হুসেন আন নদভী, এক কথায় আবুল হাসান আন নদভী। টোটাল এই টোটাল তিনটা তোমাদের গল্প রয়েছে। তো এই যে তিনটায় গল্প কিন্তু ভালো লং রয়েছে। অবশ্যই তোমাদেরকে ক্লাস কিন্তু সম্পূর্ণ কিছু আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে সমস্ত ক্লাস। এবং তোমরা যদি নোট নিতে চাও এমসিকিউ টাইপের কোশ্চেন, অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। এই যে দেখো সমস্ত কিছু লেখা রয়েছে, এই যে দেখো এখানে আমাদের বিকাশ আইকিউ ইউটিউব চ্যানেলে সমস্ত কিছু কিন্তু আমাদের পড়ানো হয়। যেমন আরবিক আছে, সংস্কৃত আছে, ইতিহাস আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, শিক্ষাবিজ্ঞান আছে, দর্শন আছে, ইংরেজি আছে, বাংলা আছে, সমস্ত সাবজেক্ট পড়ানো হয়। এই নাম্বারে কিন্তু অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তারপর দেখো পোয়েট্রি থেকে আর নাজম মানে পোয়েট্রি, এগুলো কিন্তু শব্দগুলো মনে রাখতে হবে তোমাদের। দেখবে যে কনভারসেশন ট্রান্সলেশন বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ধরে নিতে হবে, যে পোয়েট্রি আরবিতে কী বলে, প্রোজকে আরবিতে কী বলে, রাইট। এরপর দেখো এখানেও কিন্তু তোমাদের 10 নম্বর রয়েছে গল্প থেকে, টোটাল 3 নম্বর, টোটাল 3টা রয়েছে গল্প। যেমন কলা হাতিম তাই আন্নাওয়ার, হাতিমুত্তাই যে রয়েছে, আন্নাওয়ার যে ওর স্ত্রীর ব্যাপারে যে গল্প করেছেন হাতিম তাই, রাইট। হাতিম তাই কে ছিলেন বলো তো, তোমাদের যদি পড়া থাকে বলো হাতিম তাই কে ছিলেন? হাতিম তাই একজন কে ছিলেন? বহুবার প্রশ্ন এসছে তোমাদের ওল্ড সিলেবাস থেকে, ঠিক আছে, বলো হাতিম তাই কে ছিল। এরপরে চলে এসো আত-তালিব নাসিত আছে, আত-তালিব আর নাসিত আছে, হ্যাঁ। কালিলা ও দিমনা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখো এখান থেকে কালিলা ও দিমনা মানে এক কথায় বলতে গেলে প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা গল্প যে মূল কাব্যগ্রন্থ আছে সেখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন হবে। যেরকমভাবে বলো তো আদরিণী গল্পটা মানে কোন গল্প থেকে নেওয়া হয়েছে, কোন মানে কাব্যগ্রন্থের নাম কি, প্রথম প্রকাশিত কোথায় হয়েছিল আদরিণী গল্পটা, ঠিক সেইরূপভাবে কিন্তু তোমাদের অ্যারাবিকটার ক্ষেত্রেও এই গল্পটা প্রথম কোথায় প্রকাশিত হয়েছে, কোন বই থেকে নেওয়া হয়েছে, এই মতন করে, ঠিক আছে। চাপের কোনো কিছু লাগবে না, চাপ নিও না, হয়ে যাবে। এরপর চলে আসতো গান্ধী, আমাদের যে নেশন অফ ফাদার যাকে বলে সাধারণত, গান্ধী, মহাত্মা গান্ধীর ব্যাপারে যে কবিতাটা রয়েছে, ঠিক আছে, টোটাল 1 থেকে 12টা লাইন, শুধু 12টা লাইন পড়তে হবে, 1 থেকে 12টা লাইন। শৌকে জায়েফ লিখেছেন মডার্ন অ্যারাবিয়ান মডার্ন একজন পোয়েট্রি, ঠিক আছে, রাইটার একজন আর কি, শৌকে জায়েফ। তো দেখো গান্ধী সম্পর্কে যে কবিতাটা রয়েছে 1 থেকে 12টা লাইন, খুব সহজে কিন্তু একদিনে কভার করা যাবে। কলা হাতিম তাও এটাও একদিনে কভার করে দেবো, এটা 2 দিন লাগবে, ঠিক আছে। ওভারঅল বলতে গেলে 1 সপ্তাহের মধ্যে এটাও সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ধরো 5 থেকে 7 দিনের মধ্যে কমপ্লিট, এটাও কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। জাস্ট সিলেবাসকে ধরতে হবে, সিলেবাসকে পড়তে হবে। অবশ্যই তোমরা ভিডিওটাকে তোমার ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করবে। এবার চলে এসো তারিখ খুব সহজ, কোনো টাফ কোনো কিছু নাই, আরামে এখান থেকে যে 20 নম্বর কোশ্চেন করা হলো, 20 নম্বর 18 থেকে 20 নম্বর এমনিতে তোমাদেরকে দিয়ে দিব, কেমন করে কোশ্চেন তৈরি করতে হয় বিশ্বাস করবে না। আমি এই পর্যন্ত 2020 থেকে 2025 পর্যন্ত, 2025-এ যে 11 হলো, 11 ক্লাসের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এবং ওল্ড সিলেবাস যে হয়েছিল আমি কোশ্চেন তৈরি করি, কিন্তু বলা যাবে না কোন স্কুলের, ঠিক আছে। যেহেতু দেখো 11-এর পার্টটা কোথায় দিয়েছে, স্কুলের উপর নির্ভর করে দিয়েছে, যে তোমরা তোমাদের মতন করে স্যারদের মতন করে কোশ্চেন তৈরি করবেন, স্যাররাই খাতা চেক করবেন। 11টা তো অতটা মূল্য দেয় না, তাই না, স্কুল থেকে কোশ্চেন তৈরি হয়।
যাই হোক না কেন, তো আমি তৈরি করেছি কোশ্চেন, বিশ্বাস করবে না, কিন্তু বলবো না যে কোথায়। হ্যাঁ, এটুকু বলা যেতে পারে যে ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর। যাই হোক, তোমরা ইতিপূর্বে অনেকে জানো আর কি। তো বেশি কোনো টাফ কোনো কিছু নেই, খুব সহজ সরলই আছে, ঠিক আছে। এরপরে চলে এসো আর তারিখুল আরবিয়া। আর তারিখুল আরবিয়া কী আছে, যে অ্যারাবিক লিটারেচার, হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার, আরবি সাহিত্য থেকে তোমাদের কি দিচ্ছে, শুধুমাত্র আব্বাসি পিরিয়ডটা দিচ্ছে, মানে আব্বাসি যুগটা দিচ্ছে শুধুমাত্র। আব্বাসি যুগের মধ্যে দেখো খুব সহজ, এখানে সবচাইতে বলতে গেলে, এখানে সবচাইতে বলতে গেলে 10-এর মধ্যে 10 100% ঠুকে নিয়ে নাও। 10-এর মধ্যে 10 আমি তোমাদেরকে এখানে দিয়ে দিব, একদম 10-এর মধ্যে 10 এখানে তোমাদেরকে দিব। এত সহজ আছে এটা বলতে গেলে। এটা তোমরা বাংলাতে তোমরা পড়তে পারবে। এই যে গল্পটা, মানে এই যে জীবনীগুলো আছে এক কথায় বলতে গেলে, এই জীবনীগুলো তোমাদেরকে বাংলাতে প্রোভাইড করা হবে, ঠিক আছে, বাংলাতে তোমরা করতে পারবে। অবশ্যই তোমাদেরকে বলবো 8100 এই নাম্বারে কিন্তু অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে ক্লাস করার জন্য বা নোটস নেওয়ার জন্য, বা সমস্ত কিছু দিক দিয়ে গাইড করবো যথেষ্ট পরিমাণে। কী আছে, যেমন আবুল আতাহিয়া আছে, তারপর কি আছে মুতানাব্বি আছে, তারপর আবু নওয়াস আছে, ইবনুল মুকাফফা আছে, জাহির আছে এবং হারিরি আছে। এই টোটাল তোমাদের 1 2 3 4 5 6টা ক্যারেক্টার দিয়েছে বা 6টা লিটারেচার দিয়েছে। এই 6টা পড়লে তোমাকে 10 নম্বর দেবে, খুব সহজে কিন্তু তুমি পেতে পারো, ভালো একটা নাম্বারে তুমি কোয়ালিফাই করতে পারবে, রাইট। তারপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্রামারের দিক থেকে কী আছে, জুমলা ইসমিয়া। দেখো 5 নম্বর রয়েছে এখানে। জুমলা ইসমিয়ার জন্য কী আছে, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, ঠিক আছে। তারপর কী আছে, মারুফ ও মুতানাব্বি, ঠিক আছে। তারপর কি আছে, জুমলা জামা মুজাক্কার সালিম, জামা মুয়ান্নাস সালিম আছে। তারপর জামা মুজাক্কার আছে, জুমলা কি আছে, জামউল মুকাসসার আছে। তারপরে ফেউল আমর রয়েছে, ফেল নাহি আছে। ও সেগাও বলেছে, দেখো এই যে সেগাও বলেছে, শুধুমাত্র ফেল আমর আর ফেল নাহি শুধুমাত্র সংজ্ঞাটা পড়লে হবে না, ওর সেগাগুলো কি রয়েছে, সেগাগুলো অবশ্যই জানতে হবে, ঠিক আছে। সেগা মানে ধরন, সেগুলো জানতে হবে। আর তারপর কি আছে, নাসিবুল ফেলে মুজারাকে নসব যে করে, ফেলে মুজারাকে জবর যে প্রদান করে, সেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে। জাওয়াজিবুল ফেলে মুজারাকে যে জজম করে, খুব সহজ, যাকে বলে আর কোনো কিছু নেই, সিরিয়াস বলছি। এক একটা যদি পড়া যায়, মিনিমাম একদিনে তুমি 3টা করে টপিক পড়তে পারবে, আর কোনো কিছু নেই, একদিনে 3টা করে টপিক আরামে তুমি এখানে 5-এর মধ্যে 5 পেতে পারবে, এত সহজ রয়েছে। এরপর চলে এসো ট্রান্সলেশন ক্ষেত্রে 5 নম্বর রয়েছে, বেসিক অন দ্য অ্যাবভ মেনশনড গ্রামার। ওকে, এই যে অ্যাবভ মেনশনড গ্রামার, উপরে যে গ্রামারগুলো দিয়েছে এর উপর ভিত্তি করেই তোমাদের ট্রান্সলেশন করতে দিবে। ধরে রাখো, বলবে একটা এক্সাম্পল দিয়ে দিল, ধরে রাখো জুমলা ইসমিয়া দিয়ে দিল, যেমন আল্লাহু ওয়াহিদুন, বলো তো এই যে দিল আল্লাহু ওয়াহিদুন, ঠিক আছে, আল্লাহু ওয়াহিদুন, এই যে আল্লাহু ওয়াহিদুন এই শব্দটা দিল, বলো তো এটা জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া, এই মতন করে দিবে, ঠিক আছে। জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া নির্ণয় করতে দিবে। যেমন কি দিবে, জারাবা জাইদুন, বলো তো এটা কি, এই জারাবা জাইদুন যে দিল, এটা জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া, এই মতন করে কোশ্চেন দিবে, ঠিক আছে। যেমন ধরতে পারো, আরও দিতে পারে যে ফেলে আমরের ক্ষেত্রে বলে যে, মানে আর কি ফেলে আমর কি নির্দিষ্ট, বা কি বলে যেন, ফেলে আমর বাংলাতে কি বলে, ফেলে আমর হচ্ছে তোমার ওই হুকুম দেওয়া, এক কথায় বলতে গেলে নির্দিষ্ট দেওয়া, হুকুম দেওয়া মানে নির্দেশ দেওয়াকে বলা হয় ফেলে আমর বলে, ঠিক আছে। তো যাই হোক না, যদি বলা যায় এই লিখ, এই পড়ো, ওই এটা করো, ওটা করো, এই যে একটা হুকুম দিচ্ছ না, নির্দেশ দিচ্ছ, এটাকে ফেলে আমরা বলে, ঠিক আছে। যাই হোক না কেন, তো এই সংজ্ঞাগুলো পড়লে কিন্তু তোমরা জানতে পারবে, খুব সহজ সরল সিলেবাস রয়েছে। অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমাদের আমাদের যে এই নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবে। সম্পূর্ণ সিলেবাসে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে গাইড করব, সমস্ত সিলেবাস এবং সমস্ত বইগুলো দিক দিয়ে আমরা যথেষ্ট পরিমাণে তোমাদের ক্লাস প্রোভাইড করব। প্রতিদিন 6টা সাবজেক্টের 6টা ক্লাস পেয়ে যাচ্ছ। অবশ্যই তোমরা বাকি সমস্ত কিছু জানার জন্য বিকাশ আইকুতে যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ।